হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সাকসেস ওয়ার্ল্ড। এই মুহূর্তে একটি গুরুত্বপূর্ণ চাকরির খবর নিয়ে এসেছি আপনাদের জন্য। সেটি হচ্ছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ রক মেকানিক্স ডিপ্লোমা এবং বিটেক পাস যোগ্যতায় রিক্রুটমেন্ট নোটিশ বেরিয়েছে। তো বন্ধুরা, কবে থেকে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন, লাস্ট ডেট কবে, কী কী শিক্ষাগত যোগ্যতা আপনারা অ্যাপ্লাই করতে পারবেন, এক্সপিরিয়েন্স লাগবে কিনা এবং আপনাদের আবেদন ফি কত লাগবে, সব কিছু বিস্তারিত কিন্তু আপনারা এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন। জানতে হলে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে হবে। তো চলুন শুরু করা যাক। শুরু করার আগে প্রত্যেকবারের মতো আমি আপনার কাছে একটি ছোটো রিকোয়েস্ট করব, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নিন। আপনারা যে ভিডিও দেখছেন তার নিচে একটি রেড কালারের সাবস্ক্রাইব বাটন রয়েছে, সেটাতে প্রেস করলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব হয়ে যাবে। তারপরে দেখবেন একটি বেল নোটিফিকেশন উঠেছে, সেটাতে প্রেস করলে এই ধরনের লেটেস্ট নোটিফিকেশনগুলো সরাসরি আপনাদের মোবাইলে পৌঁছে যাবে। তো চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, সরাসরি আপনারা চলে আসবেন, দেখুন যে www.nirm.in এই ওয়েবসাইটে আপনারা চলে আসবেন। আসার পরে আপনারা এই পেজটিতে চলে আসবেন। তো এই যে লিঙ্কটি রয়েছে আমি এই ভিডিও নিচে ডেসক্রিপশন দিয়ে দেবো, সেখান থেকে আপনারা সরাসরি এই যে পেজটিতে চলে আসতে পারবেন। তো আসার পর আপনারা দেখুন সরাসরি আপনারা চলে যাবেন নিচে দেখুন যে ভ্যাকান্সি নোটিশ রয়েছে, এই ভ্যাকান্সি নোটিশ আপনারা চলে আসবেন। তো এখানে আসার পরে আপনারা দেখুন যে বলছে অ্যাবাউট NIRM, তার উপরে যে দেখুন ভ্যাকান্সি নোটিশ রয়েছে, এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে সে আপনারা যে নোটিশ সেই পেজটিতে চলে যাবেন। দেখুন আমি সেই পেজটি আপনাদেরকে নিয়ে যাচ্ছি। দেখুন এবার এখানে আপনারা চলে এলেন। আসার পরে দেখুন এখানে আপনারা দেখতে পাবেন যে দেখুন যে এই যে নোটিশটি বেরিয়েছে, সেই নোটিশটা আপনাদের দেখাচ্ছি। দেখুন যে এই যে এমপ্লয়মেন্ট অন কন্ট্রাকচুয়াল বেসিস ইন স্পন্সার্ড প্রজেক্ট। তো বন্ধুরা, এখানে কী বলেছে দেখুন, আপনাদেরকে ডিটেলসে বলে দেবো কীভাবে আপনারা অ্যাপ্লাই করবেন। একটি ছোটো ছোটো ট্রিক্স রয়েছে, সেই ট্রিক্সটি ফলো করলে আপনারা কিন্তু সহজে অ্যাপ্লাই করতে পারবেন। আর যদি পুরো ভিডিওটি আপনারা না দেখেন তাহলে কিন্তু আপনারা কিন্তু মিস করে যাবেন সেটি। দ্য ন্যাশনাল ইনস্টিটিউট অফ রক মেকানিক্স NIRM ইজ লুকিং ফর ডাইনামিক অ্যান্ড সেলফ মোটিভেটেড পার্সোনাল to work on short-term contract basis 6 months to 1 year in their sponsored project in the following position। তো বন্ধুরা, কী কী রয়েছে সেটাও দেখে নেবো। আপনারা কিন্তু এখানে ফ্রেশার্সরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন, সেটি কিন্তু পরে রয়েছে, আমি আপনাদের দেখাবো। তো দেখুন এখানে বলেছে যে প্রজেক্ট অ্যাসোসিয়েট আপনাদের এখানে নেওয়া 5টি পোস্টে, জেনারেলে 4টি পোস্ট এবং ওবিসিতে 1টি পোস্ট রয়েছে। আপনাদের যে এজ লিমিট রয়েছে 45 ইয়ার লাস্ট রয়েছে। আর এডুকেশনাল যে কোয়ালিফিকেশনটি চাওয়া হয়েছে, বলছে যে ফার্স্ট ক্লাস ইন বিটেক or BE or equivalent in mechanical, mining, civil engineering or first class in MSc geophysics or geology। হ্যাঁ বন্ধুরা, তারপরে বলেছে দেখুন যে 45,000 আমাদের স্যালারি রয়েছে। আর এক্সপিরিয়েন্স কিন্তু আমাদের 2 to 5 ইয়ার এক্সপিরিয়েন্স হলে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। তো তারপরে যে সেকেন্ড যে নোটিশটি যে রয়েছে দেখুন যে প্রজেক্ট ফেলো 5 পোস্টে নেওয়া হবে। এখানে কিন্তু 4টি জেনারেল এবং 1টি ওবিসি। আর এখানে 45 ইয়ার লাস্ট রাখা হয়েছে আপনাদের এজ লিমিট। আপনাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন যদি লাগবে যে ফার্স্ট ক্লাস ইন BE বিটেক অর ইকুইভ্যালেন্ট ইন মেকানিক্যাল, মাইনিং, সিভিল ইঞ্জিনিয়ারিং অর ফার্স্ট ক্লাস ইন MSc জিওফিজিক্স অর জিওলজি। হ্যাঁ বন্ধুরা, তারপরে আপনারা দেখুন এখানে যেটি বলেছে দেখুন 0 to 2 ইয়ার, মানে আপনাদের যারা ফ্রেশার্স রয়েছেন তারা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবেন। তো আমি আপনাদেরকে পুরো সিস্টেমটা দেখে দেবো কীভাবে আপনারা অ্যাপ্লাই করবেন, কীভাবে আপনারা ফ্রেশার্সটা অ্যাপ্লাই করবেন। লাস্ট অব্দি ভিডিও দেখবেন, তাহলে কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন যারা ফ্রেশার্স রয়েছেন। আপনাদেরকে পুরো ট্রিক্সে দেখে দেবো কীভাবে আপনারা ফ্রেশার্স থাকলেও অ্যাপ্লাই করতে পারবেন। তো এখানে আপনাদের 35,000 স্যালারি রয়েছে। আর সঙ্গে দেখুন বলেছে, তারপরে 3 নম্বরে যদি বলেছে প্রজেক্ট টেকনিশিয়ান 5টা পোস্টে নেওয়া হবে। এখানে 4টি জেনারেল নেওয়া হবে এবং 1টি ওবিসি নেওয়া হবে। আর যেটি 45 ইয়ার আপনাদের এজ লিমিট বলা হয়েছে। আর সেই আপনাদের যে কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে, আপনারা ডিপ্লোমা পাস হলেই আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। তো আপনাদের কী লাগবে, সিভিল, মেকানিক্যাল আর মাইনিং ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা পাস থাকলে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। 1 ইয়ার এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে। আপনাদের 25,000 সামথিং আপনাদের স্যালারি রয়েছে। তারপর বলেছে প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট 5টা পোস্টে নেওয়া হবে। এখানে আপনাদের বলেছে দেখুন জেনারেলে 4টি নেওয়া হবে এবং ওবিসিতে 1টা নেওয়া হবে। আর 45 ইয়ার আপনাদের বয়স লাস্ট এজ লিমিট। আর এডুকেশনাল কোয়ালিফিকেশন যেটি চেয়েছে ফার্স্ট ক্লাস SLSC উইথ ITI ট্রেড সার্টিফিকেট ফর 2 ইয়ার ডিউরেশন, ফিটার, টার্নার, মেকানিক্যাল অ্যান্ড ইলেকট্রিক্যাল। তারপরে যেটি বলেছে এক্সপিরিয়েন্স 1 ইয়ার রিলেভেন্ট এক্সপিরিয়েন্স আপনাদের থাকতে হবে। আর 18,000 আপনাদের স্যালারি দেওয়া হবে। আর যেটা লাস্ট বলেছে দেখুন যে এজ রিল্যাক্সেশন উইল বি গিভেন ফর SC ST and OBC ক্যান্ডিডেট অ্যাজ পার দ্য গভর্নমেন্ট রুল। তো বন্ধু বলেছে দেখুন যে গভর্নমেন্ট রুল অনুযায়ী আপনারা কিন্তু বয়সে ছাড় পেয়ে যাবেন। তো তারপর কী বলেছে দেখুন যে দ্য কনসোলিডেটেড পে অফ ক্যান্ডিডেট উইল বি ফিক্সড বেসড অন দ্য কোয়ালিফিকেশন অ্যান্ড এক্সপিরিয়েন্স। আপনাদের কোয়ালিফিকেশন এবং এক্সপিরিয়েন্সের ভিত্তিতে আপনাদেরকে স্যালারি পেড করা হবে। নাম্বার অফ ভ্যাকেন্সিস ইন্ডিকেটেড অ্যাবভ ইন টেন্টেটিভ অ্যান্ড উইল বি ভ্যারি ডিপেন্ডিং অন দ্য অ্যাকচুয়াল প্রজেক্ট রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনাদের কিন্তু যে আপনাদের যে ভ্যাকেন্সি রয়েছে সেগুলো ভ্যারি করবে। ফার্দার ডিটেলস ক্যান বি নেভিগেটেড, আপনারা এই ওয়েবসাইটের ফার্দার ডিটেলস আপনারা দেখতে পারেন। তারপর যে ফর অল the above vacancies application are required to apply online through our website। আপনারা কিন্তু অনলাইনে অ্যাপ্লাই করতে পারবেন। কিন্তু আরেকটি ব্যাপার রয়েছে, আমি আপনাদেরকে এক্ষুনি বলছি যে ইন কেস
they are not able to apply online, they may send in their application form to be downloaded from our website to the head project monitoring cell at the institute address. Contractual appointment in is open for retired government employees also, provided they have essential qualification and experience. তো বন্ধুরা দেখুন এটি যারা রিটায়ার্ড পার্সন তাদের জন্য বলা হয়েছে। তারপরে আরেকটা যেটা বলা হয়েছে, হাউএভার সাচ ক্যান্ডিডেট ক্যান নট অ্যাপ্লাই অনলাইন অ্যান্ড নিড টু সেন্ড দেয়ার অ্যাপ্লিকেশন ইন proper format in the download application form by post before closing date. In case of any assistance or clarification, please send mail to recruitment@nirm and .in. Last date for receipt filled in application form is 11th January 2019. Please note that no fee is to be paid. হ্যাঁ বন্ধুরা, আপনারা ফ্রি অফ কস্ট এখানে অ্যাপ্লাই করতে পারবেন, আপনি যে কোনো ক্যাটাগরির লোক হন না কেন। আর যদি বলেছি দেখুন, আপনারা যারা অনলাইন অ্যাপ্লিকেশন করতে চাইছেন তারা অ্যাপ্লাই করতে পারবেন, আর যারা চাইছেন যে না আমি অফলাইন অ্যাপ্লাই করবো তারা কিন্তু যে অফিসিয়াল যে আপনাদের যে অফিসিয়াল যে আপনাদের যে অফিসটি রয়েছে সেখান থেকে আপনারা সেই ফর্মটি ডাউনলোড করে অ্যাপ্লাই করতে পারবেন। তবে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো আপনারা কিন্তু অনলাইনে অ্যাপ্লাইটি করে দেন, তার সেটি সুবিধা হবে আপনাদের। তো তারপরে দেখুন আপনারা কীভাবে অ্যাপ্লাই করবেন আর কীভাবে ফ্রেশার্সটা অ্যাপ্লাই করবেন আমি সেটি আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন, তো সেখানে তার জন্য আপনাদের দেখুন যে ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই, এখানে আপনাদের ক্লিক করতে হবে অনলাইন। তো দেখুন একটা ক্লিক করছি আমি, তো সেই অনলাইনে যে অ্যাপ্লাই পেজটি আপনাদেরকে সেখানে নিয়ে যাবে। দেখুন, তো দেখুন আমরা সেই পেজটি চলে এলাম। এখানে আসার পর দেখুন আপনাদেরকে প্রথমে কিন্তু আপনারা যারা অ্যাপ্লাই করবেন তারা কিন্তু প্রথমে দেখবেন এখানে একটি ছোটো করে পেজ দেখাবে। সেখানে আপনারা কী করবেন দেখুন, ক্রিয়েট নিউ, মানে আপনারা যারা নিউ, আপনারা সবাই যারা নিউ রয়েছেন তারা এখানে ক্রিয়েট নিউ, মানে আপনাদের কিন্তু একটা অ্যাকাউন্ট করে নেবেন, ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট। তো সেখানে আপনারা অ্যাকাউন্ট করে নেবেন, সেখানে নেম, ইমেল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্টটি করে নেবেন। করার পরে আপনারা লগ ইন করবেন। লগ ইন করার পরে এই পেজটিতে আসতে পারবেন। আমি লগ ইন করে নিয়েছি আপনাদেরকে দেখানোর জন্য। তো দেখুন এখানে বলেছে নেম অফ দ্য পোস্ট অ্যাপ্লাইড। তো এখানে আপনারা যে পোস্টের জন্য অ্যাপ্লাই করবেন সেখানে আপনারা ক্লিক করে এখানে দেখুন যে পোস্টে অ্যাপ্লাই করবেন, এখানে দেখুন যে পোস্টগুলো রয়েছে, তো এখানে আপনারা সেই পোস্টে আপনারা ক্লিক করে দেবেন। তারপরে যে পোস্টটা অ্যাপ্লাই করতে চাইছেন, তারপরে দেখুন বলেছে পোস্ট কোড অ্যান্ড ক্যাটাগরি। আপনারা সেই কোন পোস্ট কোড আপনারা দেখুন এখানে যখন অ্যাপ্লাইটা করবেন, যেই পোস্টটা অ্যাপ্লাই করবেন সেটাই ডাইরেক্ট এখানে পোস্ট করে নিয়ে নেবে। আর না হলে আপনারা ওইখান থেকে দেখে 2.1 বা 2.2 যেগুলো রয়েছে সেখান থেকে আপনারা অ্যাপ্লাই এখানে পোস্ট করে দিতে পারেন। তবে মিনিমাম কোয়ালিফিকেশন আমরা যেটি রয়েছে মিনিমাম কোয়ালিফিকেশন আমরা সেটি দিতে পারেন। নেম অফ দ্য, আপনারা যারা ফিমেল রয়েছেন তারা মেসেজ দেবেন। তো বলেছে পাসপোর্ট সাইজ ফটো, বলছে আপনারা এখানে 2 MB মধ্যে পাসপোর্ট সাইজ ফটোটা এখানে দেবেন। তারপর হচ্ছে ফাদার্স নেম, অকুপেশন দেবেন, তারপর অ্যাড্রেস দেবেন, তারপর দেখুন পার্মানেন্ট অ্যাড্রেস দেবেন, তারপরে কন্ট্যাক্ট ফোন নাম্বার দেবেন, ইমেল আইডি দেবেন, ন্যাশনালিটি দেবেন। তারপর বলছে হোয়েদার সিটিজেন বাই বার্থ ইন্ডিয়া, এটি আপনারা দিয়ে দেবেন। তারপর ডেট অফ বার্থ দেবেন, প্লেস অফ বার্থ দেবেন। হ্যাঁ, এখানে ডেট অফ বার্থ যে আপনাদের যে রয়েছে সেটি আপনারা মাধ্যমিকের যে মার্কশিটটি রয়েছে সেটি দেবেন এখানে প্রুফ হিসাবে। তারপর ম্যারিড হিস্ট্রি দেবেন। তারপর নেচার অফ প্রেজেন্ট জব আপনারা যদি করে দেখুন এই যে এই অপশানটি এখানে দেখুন আপনারা যে রেড মার্ক দেওয়া আছে, মানে মেনুটি রয়েছে আপনারা, তো আপনারা দেখুন এখানে যদি ক্লিক করবেন, আপনারা যারা এখানে এখন রিসেন্ট জব করছেন তাদের জন্য এই অপশানটি, কিন্তু আমরা মেনুটি বলেছে আপনারা সবাই যারা ফ্রেশার্সরা রয়েছেন তারা কিন্তু এটিতে ক্লিক করতে হবে। তো কীভাবে করবেন আমরা দেখাচ্ছি। দেখুন এখানে ক্লিক করার পর দেখুন এখানে গভর্নমেন্ট সার্ভেন্ট রয়েছে, প্রাইভেট এমপ্লয়ি রয়েছে, কন্ট্রাক্ট ওয়ার্কার রয়েছে, সেলফ এমপ্লয়েড রয়েছে, আর রয়েছে নট এমপ্লয়েড। তো যারা আপনারা যারা ফ্রেশার্স রয়েছেন তারা কিন্তু এই যে নট এমপ্লয়েড এই অপশানে আপনারা ক্লিক করবেন। তো যারা নট এমপ্লয়েড অপশানে ক্লিক করলে কিন্তু আপনারা যারা ফ্রেশার্স রয়েছেন তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। তো এই যে ট্রিক্সটি ছিল এটা আপনাদের বলার ছিল। আর কি রয়েছে যারা এসএসটি ওবিসি রয়েছেন তারা এখানে আপনাদের দিয়ে দেবেন, যারা এসএসটি ওবিসি রয়েছেন বা জেনারেল রয়েছেন তারা এখানে ক্যাটাগরি দিয়ে দেবেন। তারপরে হচ্ছে আপলোড প্রুফ ইফ রিজার্ভ ক্যাটাগরি, আপনারা যদি আপনাদের এসএসটি হয়ে থাকেন আপনাদের যে এসএসটি সার্টিফিকেট এখানে দেবেন। তো হ্যাভ ইউ এভার বিন, এখানে নো করে দেবেন। তো হ্যাভ ইউ বিন অ্যারেস্টেড, এখানে নো করে দেবেন। ডু ইউ হ্যাভ এনি মেডিকেল ইনজুরিটি, এখানে নো করে দেবেন। রিলিজন টু হুইচ বিলঙ্গিং, আপনারা এখানে রিলিজনটা দেবেন। আপনারা যদি চেঞ্জ করে থাকেন অবশ্যই এখানে নো করে দেবেন। আর এডুকেশন কোয়ালিফিকেশন দেবেন। তো আর কী রয়েছে দেখুন আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন যে আপনারা কী দেবেন, তারপরে দেখুন এখানে ফিল আপ করে দেবেন। তারপরে আপনারা এখানে তারপরে দেখুন লাস্ট যেটি রয়েছে এনি সিগনিফিকেন্ট অ্যাডভার্টাইজমেন্ট এখানে যদি থাকে আপনারা দেবেন। আর দেখুন লাস্ট এমপ্লয়মেন্ট ডিটেলস ইন রিজার্ভ ক্রোনোলজিক্যাল অর্ডার, তো আপনাদের যে টোটাল এক্সপিরিয়েন্স যদি থাকে এখানে আপনারা ফিল আপ করবেন, না থাকলে আপনারা কিছু করার দরকার নেই, এখানে মেনুটি বলা নেই। তো দেখুন লাস্ট এখানে সব কিছু দিয়ে হ্যাভ অ্যাপ্লাইড ফর, আপনারা যদি এখানে কোনো আগে অ্যাপ্লাই করে থাকেন তাহলে এডি অ্যাপ্লাই করবেন, আর যদি না করে থাকেন তাহলে এখানে সরাসরি দিয়ে দেবেন। আপনারা বলছে আপনি কি কোনো গভর্নমেন্ট জব করে থাকেন, যদি এখানে করে থাকেন তাহলে হ্যাঁ দেবেন, না নো করে দেবেন, এখানে নো করে দেবেন। তখন বলেছে আর ইউ উইলিং টু অ্যাকসেপ্ট এ মিনিমাম ইনিশিয়াল এমুলমেন্ট অফার্ড, তো আপনারা কিন্তু যে বলছে হ্যাঁ আপনি এখানে যদি বলবেন আপনি ইয়েস করে দেবেন, অবশ্যই আপনি যে অ্যাকসেপ্ট করছেন উইলিং মিনিমাম ইনিশিয়াল এমুলমেন্ট অফার্ড।
তোমার মিনিমাম আপনাদের যে মিনিমাম দেওয়া হবে আপনি কিন্তু সেটিতে উইলিং করছেন, মিনিমাম আপনার দেওয়া হলে আপনারা সেটা অবশ্যই উইলিং করবেন। তো দেখুন তারপরে যেটা বলেছে মিনিমাম জয়নিং টাইম রিকোয়ার্ড ইন ইফ সিলেক্টেড, যদি আপনি চাকরিটা পেয়ে যান তাহলে আপনাদের কতদিনের মধ্যে আপনি জয়নিং করতে পারবেন এখানে সেটি দেবেন। তখন বলছে ডকুমেন্ট অ্যাটাচমেন্ট, আপনারা এখানে লাস্ট আপনাদের যে আপনাদের যদি ডিপ্লোমা পাস করে থাকেন তাহলে আপনাদের 6-7 মার্কশিট এবং কলেজের যে সার্টিফিকেট দিয়ে থাকবেন। আর যদি বিটেক পাস করে থাকেন আপনাদের যে 8-7 মার্কশিট এবং আপনারা যে আপনাদের যে কলেজ থেকে সার্টিফিকেট দেবে সেটি আপনারা এখানে আপলোড করে দিয়ে আপনারা এখানে ক্লিক করে দিয়ে আপনারা লাস্ট সাবমিট করে দেবেন। আর আমি আপনাদের সুবিধার জন্য কিন্তু এই ফর্মটি পুরো ডিটেলস দেখিয়ে দিয়েছি। তো আপনারা এভাবে অ্যাপ্লাই করলে কিন্তু আপনাদের ফর্মটি অ্যাপ্লাইড হয়ে যাবে। তো পুরো ভিডিও দেখার জন্য ধন্যবাদ। দেখুন এই ধরনের আমি চাকরি নোটিশগুলো আপনাদের জন্য নিয়ে আসি। তো এরপর আমি আপনাদের জন্য WPSC যেই এই সব প্রিপারেশন নিয়ে আসবো আপনাদের জন্য এই চ্যানেলে। আর আপনাদের SSC যেই প্রিপারেশন আমি নিয়ে আসবো। তো দেখতে হলে ভিডিওগুলো এই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন। আর যদি ভিডিওগুলো ভালো লাগলে দরকার লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে আগামী ভিডিওতে।